যার যার ধর্ম শেষে পালন করবে। আমি অ্যাপ্রিসিয়েট করি যে মন্দির যখন ভাঙা হচ্ছিল মাদ্রাসার ছাত্ররা যেভাবে আসলে পাহারা দিয়েছে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু স্বাধীন বাংলাদেশে কেন পাহারা দিতে হবে? অনেক শিল্পীদের বাছাই করে এটা মনেই হয় যে বাছাই করে তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদের বাসায় আক্রমণ হচ্ছে। আমরা চাই একটা অসাম্প্রদায়িক দেশ, আমরা চাই না খুনের বদলে খুন, হিংসার বদলে হিংসা। আর কোনোভাবেই একজন স্বৈরাচার যেন আবার প্রতিস্থাপিত হতে না পারে, এই রাষ্ট্রে যেন কোনো বৈষম্য না তৈরি হইতে পারে, সেটা আমাদেরই দায়িত্ব সেটা দেখার, এবং একটা বৈষম্যহীন মানবিক রাষ্ট্র যেন গঠিত হয় সেই লক্ষ্যে আমাদের এই যুদ্ধটা করে যেতে হবে। আমাদের শিল্পী, আমাদের প্রিয় রাহুলদার বসত ভিটায় আক্রমণ করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, অনেক ইনস্ট্রুমেন্ট পুড়িয়ে দিয়েছে। আমরা এটার জন্য ক্ষুব্ধ, আমরা এটার প্রতিবাদ করতে এখানে এসেছি। এটা অনেক দিন পর জাতি বর্ণ নির্বিশেষে এক হয়েছি। যার যার ধর্ম শেষে পালন করবে। আমি অ্যাপ্রিসিয়েট করি যে মন্দির যখন ভাঙা হচ্ছিল মাদ্রাসার ছাত্ররা যেভাবে আসলে পাহারা দিয়েছে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু স্বাধীন বাংলাদেশে কেন পাহারা দিতে হবে? এইটাই হচ্ছে যে এই যে সাংস্কৃতিক যে আগ্রাসন, তার উপরে যে আগ্রাসনটা, এবং এই যে রাহুলদার বাসা যে ভাঙা হলো, এটার আমি তীব্র প্রতিবাদ জানাই। কারণ বাংলাদেশে আসলে এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশটা পাওয়া গেল, এই নতুন বাংলাদেশে কিন্তু আসলে এটা সাংস্কৃতিক আন্দোলনের একটা বড় ভূমিকা এখানে আমি মনে করি, এবং সেখানে কোনো সংস্কৃতির উপরে কোনো হামলা আগ্রাসন কোনো কিছু আসলে মেনে নেওয়া যায় না। এবং আমি মনে করি এই বাংলাদেশ সবার, এই মূল দাবিটাই আসলে একটা, সবার বাংলাদেশ হবে, নতুন বাংলাদেশ। আজকে আমরা সাংস্কৃতিক কর্মীরা এখানে জড়ো হয়েছি যেই দেশব্যাপী যে অরাজকতা চলছে সেটার বিরুদ্ধে এবং সেটার শোক প্রকাশ করতে। আমরা জানি যে অনেক ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, অনেক শিল্পীদের বাছাই করে এটা মনেই হয় যে বাছাই করে তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদের বাসায় আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে। এটা যে দুর্বৃত্তরা করছে তাদের প্রতি আমরা নিন্দা প্রকাশ করছি, এবং আশা রাখি আগামী দ্রুত সময়ে যে সরকার ঘোষণা হবে তারা এটার উপর একটা ভালো পদক্ষেপ নেবেন, তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনবেন। এবং আমরা চাই একটা ন্যায্যতার, মানবিক এবং অসাম্প্রদায়িক এবং মানবিক মর্যাদার দেশ গড়ে উঠুক, এবং আমরা সেক্ষেত্রে সচেষ্ট থাকব। এটা মনে করার কিছু নাই, এটা আমরা বিশ্বাস করি, এখন এটা খুব শক্তভাবে আমরা বিশ্বাস করি। এখনকার যে তারুণ্য, যে ছাত্র সমাজ আছে এবং আমরা যারা জনতা, এরা অনেক বেশি সচেতন, এবং আমরা যেহেতু কথা বলতে শিখে গেছি, আমরা যেহেতু আর ভয় পাই না, সো যে কোনো ধরনের অরাজকতা, যে কোনো দুর্বৃত্তকে আমরা হটাবই। সবাই জানি যে আমরা খুব একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা অভিভাবকহীন এই মুহূর্তে, যেহেতু এখনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি। এটা আমাদের জন্য, আমাদের ছাত্র জনগণের জন্য আসলে প্রেশার। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নেই, আমাদের কিছু নেই। আমাদের সাধারণ ছাত্র জনতা যারা আছে, যারা গণ অভ্যুত্থান করেছে এবং যারা স্বাধীন করেছে বলছি আমরা, তারা কিন্তু এখন রাজপথে, এবং কি সুন্দরভাবে তারা রাষ্ট্রকে, রাজপথের রাস্তা চালাচ্ছে, রাস্তা পরিকল্পনা করছে। কিন্তু আমরা একটা কথা হচ্ছে, আমরা যে স্বাধীনতার কথা বলছি, যে গণ অভ্যুত্থানের কথা বলছি, সেই স্বাধীন দেশে এই যে অরাজকতা চললো, যে সাম্প্রদায়িক নিপীড়ন হলো, এটা তো আসলে আমরা চাই। আমরা কি চেয়েছি? আমরা কি এই জন্য কি আমরা প্রাণ দিয়েছি? দেইনি তো। আমরা চাই একটা অসাম্প্রদায়িক দেশ, আমরা চাই না খুনের বদলে খুন, হিংসার বদলে হিংসা। আমরা চাই শান্তি। চাওয়া একটাই, আমরা যে জন্য আমরা ছাত্রদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছিলাম, আমরা রাস্তায় নেমেছিলাম, সে একই চাওয়া, একটা বৈষম্যহীন মানবিক সমাজের চাওয়া, একটা বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের চাওয়া, যেখানে বৈষম্যটা থাকবে না, হানাহানি থাকবে না। এটা জানি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, কেবল যুদ্ধটা শুরু হলো আর কি, আসল যুদ্ধটা শুরু হলো। সকল মত, তারপরে সকল ধর্ম, সকল চিন্তার মানুষকে নিয়েই আমরা এই দেশে বাস করতে চাই। সকল রাজনৈতিক মতামত ভেদাভেদ নিয়েই আমরা আসলে এই দেশে বাস করতে চাই। একটা বৈষম্যহীন রাষ্ট্রে, আমরা যেই রাষ্ট্রের জন্য ছাত্ররা আন্দোলন করছিল, যেই বৈষম্যহীন সমাজের জন্য ছাত্ররা আন্দোলন করছিল, সেইটারই সংহতি জানিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা জানি যে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, সেই দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা আবার নেমেছি। যে এই ধরনের অনাচার চলছে, যে ধরনের অ্যানার্কি তৈরি করার চেষ্টা করা হচ্ছে নানা রকম মাধ্যম, সেটা আপনারা সবাই জানেন কীরকম অ্যানার্কি তৈরি হয়েছে সমাজে। সেইটাকে যেমনিই হোক অতি দ্রুত আমাদের থামাতে হবে। আমাদের বুঝতে হবে যে এই রাষ্ট্রে আর কোনোভাবেই একজন স্বৈরাচার যেন আবার প্রতিস্থাপিত হতে না পারে, এই রাষ্ট্রে যেন কোনো বৈষম্য না তৈরি হইতে পারে, সেটা আমাদেরই দায়িত্ব সেটা দেখার, এবং একটা বৈষম্যহীন মানবিক রাষ্ট্র যেন গঠিত হয় সেই লক্ষ্যে আমাদের এই যুদ্ধটা করে যেতে হবে। এই যুদ্ধটা থামেনি, যুদ্ধটা আমাদের কেবল শুরু হলো।
আমরা এই ছাত্র জনতার এই অভ্যুত্থান বিজয়ের পরে এক ধরনের একটা গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি লুটপাটে লিপ্ত হয়েছে, ভাস্কর্য ভাঙছে, মুরাল ভাঙছে, আমাদের ইতিহাসের ঐতিহ্যের উপর আঘাত হানছে। আমাদের শিল্পী, আমাদের প্রিয় রাহুলদার বসত ভিটায় আক্রমণ করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, অনেক ইনস্ট্রুমেন্ট পুড়িয়ে দিয়েছে। আমরা এটার জন্য ক্ষুব্ধ, আমরা এটার প্রতিবাদ করতে এখানে এসেছি। এটা ছাত্র জনতার বিজয়ের ফসল, এখানে কোনো হটকারীদের হাতে আমরা এই আন্দোলনের ফসল তুলে দিতে পারি না এবং চাইও না। এটা আমাদের স্ট্রেট বক্তব্য। ছাত্র জনতা, ছাত্ররা যেই দিকে আছে আমরা ছাত্রদের সাথে আছি। ছাত্ররা যা চায়, ওদের দাবির প্রতি আমাদের সমর্থন আছে। আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করি ওরা যা বলছে সঠিক বলছে এবং আমরা ওদের সাথে, ওদের প্রতি আস্থাশীল। আমরা ওদের সাথে থেকে প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে চাই। আমরা ছাত্রদের সাথে আছি, ছিলাম এবং থাকবো। সম্মান এবং ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের শহীদদেরকে। তাদের কারণেই আজকে এইভাবে যারা আমরা বলছি যে আমরা আজকে স্বাধীন, কিন্তু সেই সাথে তাদেরকেও স্মরণ করতে চাই, ৭১-এর শহীদদেরকেও স্মরণ করতে চাই, ৫২-এর শহীদদেরকেও স্মরণ করতে চাই, ২৪-এর শহীদদেরকেও স্মরণ করতে চাই। অগ্রজদেরকে ভুলে গিয়ে আসলে তো সামনে এগোনো যাবে না। আর এই সময়ে যে ছাত্র জনতাকে আমি আসলেই স্যালুট করতে চাই। 18-তে তাদের অনুপ্রেরণাই যতটুকু যা আবার হয়েছিল, আর সেইটারই আমরা ফলশ্রুতি আজকে পেয়েছি। কিন্তু আসলে যখন আপনি একটা জিনিস অর্জন করেন, সেটাকে ধরে রাখাটাই হচ্ছে আরো সংবেদনশীলতার কাজ, আরো বিচার বুদ্ধির কাজ। তো যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি, সেটা আসলে কিভাবে উদযাপন করব এবং সেটাকে কিভাবে রক্ষা করব, সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো আসলে এই যে কদিনে যা যা ঘটছে, এই যে আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে, সেটা একজন মানুষ অথবা একজন শিল্পী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে কখনো চাইনি, চাইবো না, এবং সেটার আমি ধিক্কার জানাই। এবং এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অনেক সচেতন হতে হবে। আমরা এক হয়েছি, আমরা জাতি অনেক দিন পর জাতি বর্ণ নির্বিশেষে এক হয়েছি। যখন আপনারা ছাত্র জনতা সামনে এগিয়ে এসছেন, তখন ভুলে গেলে হবে না যে আমাদের সনাতন ধর্মী অথবা আদিবাসী, পাহাড়ি যত মানুষ রয়েছেন, পাহাড়ের মানুষ সহ সমতল সকল মানুষ কিন্তু তাদের সাথে একত্রতা দিয়েই আমাদের সাথে এগিয়ে এসছেন। সো এখন যেহেতু আমরা স্বাধীনতাটা অর্জন করেছি আক্ষরিক অর্থে, সেটা প্রকৃত অর্থে অর্জন করতে হলে অবশ্যই তাদেরকে নিয়েই দেশটা গঠন করতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে।